बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। बांग्लादेशेर स्वतंत्र इब्तदायी माद्रासा शिक्षक जातीय समन्वय कमिटिर उद्योगे आयोजित आजकेर এই সাংবাদিক সম্মেলনের सम्मानित समन्वयकबृंद, सम्मानित विभिन्न प्रतिष्ठान থেকে আগত আমাদের स्वतंत्र এবং রেজিস্টার্ড ইবতদায়ী মাদ্রাসার প্রধানগণ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশে মূলত তিন ধারার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে সাধারণ শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আরেকটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা শিক্ষার মধ্যেও আবার তিনটি ধারা, একটি হচ্ছে আলিয়া, আরেকটি হচ্ছে কওমি, কওমির মধ্যেও একটি হচ্ছে কিতাবখানা অর্থাৎ দার্সে নিজামি, আরেকটি হচ্ছে হিফজুল কোরআন শাখা। এইভাবে এই ধারাগুলোর মধ্যেও আবার মাদানী নেসাব, তারপরে হচ্ছে দার্সে নিজামি নেসাব, হেফজখানাগুলোর মধ্যেও আবার বিভিন্ন ধরনের ধারা চালু আছে। সব মিলে আমরা শিক্ষা ব্যবস্থার এক গোলক ধাঁধায় নিমজ্জিত। এমত অবস্থায় আমরা চাই প্রত্যেকের জায়গা থেকে এই সমস্ত শিক্ষাগুলোর একটা সমন্বিত এবং সর্বজন গ্রহণযোগ্য একটি ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে আসে। আর বিশেষ করে ইবতদায়ী মাদ্রাসাগুলো যেন বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর যে যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো যেন ইবতদায়ী মাদ্রাসাও পায়, এটা আমাদের মৌলিক দাবি। তো এই দাবির জন্যই আমাদের মূলত আজকে এই সাংবাদিক সম্মেলন। আমরা লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। সেখানে অনেকগুলো দাবি আমরা উত্থাপিত করার চেষ্টা করব। একই সাথে আমরা চাই, আমরা তো আসলে প্রাথমিক শিক্ষক, ইবতদায়ী শিক্ষক, আমাদের বিবেক বিবেচনায় যতটুকু আসতেছে আমরা ততটুকু হয়তো এখানে উপস্থাপন করব। এর বাইরেও যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, যারা বাংলাদেশের শিক্ষা নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, বিশেষ করে সরকারের বিভিন্ন সেক্টরে যারা শিক্ষা বিভাগ নিয়ে কাজ করেন, তারাও যেন আমাদের এই মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা নিয়ে, বিশেষ করে আমাদের ইবতদায়ী মাদ্রাসাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে একটি সুচিন্তিত এবং বৈষম্যহীন পদ্ধতি চালু করেন। আমাদের উদ্দেশ্য এটাই। সে কারণে আপনাদের এই উপস্থিতি, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এই দাবি দাওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করতে চাই। এজন্য আমাদের সমস্ত বিষয়গুলো লিখিত বক্তব্য আকারে পেশ করবেন আমাদের সম্মানিত সমন্বয়ক ডক্টর মাসুদুর রহমান। আমি জনাব মাসুদুর রহমান স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি।